স্বাগতম বাঙালি রান্নাঘর। আজ বানাই আমরা নিরামিষ দুধ পনির। তার লাগে লয়ে লইছি পনির আর এন লয়ে লইছি আলু। আর তোমাদের দেখাইতেছে কি কি মশলাপাতি লাগবো। এন লইছি আমরা আদা, লঙ্কা, টমেটো, তারপরে জিরার গুঁড়া। এগুলো আগের থেকে মিক্স করা ছিল তোমাদেরকে দেখানোর জন্য, আবার আলাদা আলাদা করে দেওয়া হইতেছে। তো কিছু মনে করেন না, এন আমরা এখন এটা বাইকটা লইব। আর এন গরম কড়াইয়ের মধ্যে তেল ঢাইলে দিতেছে পনির ভাজার লইকা। পনিরটারে আগে হলুদ লবণ দিয়ে ভালো করে মাইকালমু। তারপরে এন ভাজা শুরু কইরা উল্লাইছি, তোমরা এমন করে ভাইজা লইবা। তো অলরেডি আমার এন ভাজা হয়ে গেছে গা। এখন আমরা আস্তে আস্তে এটা নামাইলমু। পুরাইয়া ফেলাইও না, পনির কিন্তু অল্পতেই লাগে জায়গা কড়াইয়ের মধ্যে। তারপরে এনে সোয়াবিনও ভাইজালমু, সোয়াবিন দিব কারণ আরও টেস্ট হইব। আর পনিরটা নাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাব, বাড়িতে অনেক লোক আছে। তো এনে আমাদের সোয়াবিন ভাজা কমপ্লিট। আর গরম কড়াইয়ের মধ্যে তেল ঢাইলা দিলাম। এই তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে গা। তো এনে আমরা এখানে গ্যাসটারে ভালো মতো বাড়াই দিলাম, তোমাদের দেখাইতেছি। আর এখানে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে লইলাম। তারপরে আনো তোমরা পাইলে তেজপাতাও দিয়ে দিও। আমাদের বাড়ি তেজপাতা নয়, তাই আমরা তেজপাতা দিই নাই। এবার আনো আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজা হইব। তোমরাও কিন্তু এমনই সাইজের আলু কাইটো, তাহলে ভালো লাগবো খাইতে। নাহলে আবার ঢাউয়া ঢাউয়া আলু কাইটে দিও না, নাহলে তোমাদেরই বেশি লস হইব। তখন লবণ হলুদ দিয়ে লইতেছি আমরা সবাই মানে আমার মা দিতেছে, আমি ভিডিও করতেছি। এটাকে এখন ঘসর করে এটাকে আমরা ভালো মতো নাড়াম চারাম। তারপরে বাটলা মশলারে বাটা মশলা দুত্রিকা, মানে ওই বাটা মশলাটা, মিক্সচারে বাটা মশলাটা ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে ভালো করে এটা কষা লইমু। তোমরা এইভাবে কষা লইবা। কষা লইতে তারপরে এনো আমরা কুচি করা টমেটো দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দিবা। ভালো করে এটাকে নাড়বা সারবা, এরকম কষা হয়ে গেলে গা। তারপরে এনো কী করবা জানো, একটু জল দিয়ে লইবা। জল দিবেন যতক্ষণ এটা কষা হইব না, হালকা। এটা যখন জলটা শুকাই যাইব গা, আগে তোমরা এটা ভালো মতো নাড়বে সারবে, তারপর এটা জলটা শুকানোর অপেক্ষা করবে। তারপর সোয়াবিনগুলো দিয়ে ধরিল। এইবার এটাকে ভালো করে মাখা হইল ছুন্নির সাহায্যে। তারপরে এনে পনিরগুলা আস্তে আস্তে দইল আমার মায়ে। লোভ লাগতেছে দিতেছে। ভালো করে এমন করে দিয়া ভালো করে গাইটা দিল। এই যেন একটু চিনি দিয়ে দিতেছে, কারণ চিনি দিলে কালার হয় আর টেস্ট হয়। তোমরা পারলে দিয়ে দেবে। আর তোমরা একটু ঘি দিয়ে দিবা, কারণ ঘি দিলে রেসিপিটিতে আরও টেস্টি লাগবে। এখন আমরা এই দুধ দিয়ে দিলাম। দুর্দান্ত এই রেসিপিটা হইব। তোমরা খাইবা, আঙুল সাইটটা আঙুলগুলাই খাই লইবা, এতই টেস্ট হইব। আর গরম মশলা দিয়ে লইছি। আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। এখন তোমরা এটা খেতে পারো। সরি, তোমরা খাইবা কেরে, আমরা খাইয়াম। তোমরা বাড়িতে ট্রাই করো, লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে বইলো কেমন হয়েছে।